আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদ প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। তাশাহুদ আপনারা সবাই জানেন, যাকে আত-তাহিয়াতু বলা হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়, তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রাসূলকে বলেন, ইয়া রাসূল, ইয়া আমার দোস্ত, ইয়া আমার হাবিব, আমার জন্য কি এনেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত, সমস্ত পবিত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই কথা বলার পর মহান রব্বুল আলামিন তিনি খুশি হয়ে তার হাবিবের প্রতি সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার প্রতি শান্তি ও রহমত নাজিল হোক। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, তা তো হয় না, আমার উপরে কেন একা শান্তি এবং রহমত নাজিল হবে? সুতরাং আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর সকল নেক বান্দাদের প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক। অথবা তিনি সাক্ষ্য দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বান্দা এবং আল্লাহর রাসূল। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, তার উম্মতের জন্য তিনি নিজের স্বার্থ ত্যাগ করে সকলের জন্য শান্তি এবং রহমত নাজিল হোক, বর্ষিত হোক, এটা তিনি আল্লাহর কাছে কামনা করলেন। একে বলা হয় নেতা। দুনিয়ার যেসব নেতা ভাইয়েরা আছেন, রাসূলের অনুসরণ করে নেতৃত্ব শেখার প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন।